কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে। হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লিটারেলি আজকে একদম ঘুম থেকে উঠে বসে পড়েছি, তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে। ফার্স্ট অফ অল আজকে আমার প্রি ওয়েডিং ফটোশ্যুট। তো একটু কেমন কেমন লাগছে, খুব নার্ভাস লাগছে, কারণ সত্যি কথা বলতে আমি অত কী বলবো, এক একজন হয়তো ফটো তুলতে ভীষণ ভালোবাসে, মানে এখানে ওখানে পোজ দিয়ে সারাদিন ফটো তুলবে, যারা খুব ভালোবাসে। আমি অতটা ওরকম নই, ইদানিং করে ব্লগ করছি বলে আমি সত্যি কথা বলতে ফোন নিয়ে ঘুরি সারাদিন, নাহলে আমার অত নেশা নেই ফটো তোলার বা কিছু। এখন শুধু ভিডিও করি বলে সব কিছু মুভমেন্ট ক্যাপচার করতে হবে, এটা মাথায় থাকে, তার জন্য অ্যালার্ট থাকি। বাট আগে তো বোধহয় আমি সব বন্ধুরা ছবি তুলে আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আর সেইখানে আজকে আমার প্রি ওয়েডিং ফটোশ্যুট। তো কেমন কেমন লাগছে, কি করতে পারবো জানি না, এখনও লিটারালি ব্রাশ করিনি। ঘুম থেকে উঠেই তোমাদের সাথে শেয়ার করেছি, জানলাও খুলিনি, কোনো রকম লাইটটা জ্বালিয়ে ভিডিও করতে বসে পড়েছি, কারণ এখন আমার রেডি হয়ে বেরিয়ে যেতে হবে, কারণ অলরেডি আমি ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছি। কি বলবো জানি না সত্যি কথা বলতে, তার কারণ কি বল 10-11 বছর ধরে আমাদের মানে এই টাইমটা আসার জন্য একটা মানে দৌড়ের হয় না, যে একটা মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো ফাইনালি এখন সেই দিনটা যখন এসে গেছে, আগে মনে হতো এইটা করব, ওইটা করব, সেইটা করতো, যেটা মানুষ ভাবে আর কি যত বছর রিলেশন হয়। আমাদের রিলেশনটা যেহেতু 10-11 বছরের, তো আমারও ওরকম ইচ্ছা ছিল এটা করব, ওটা করব, সেটা করব। বাট ফাইনালি এখন যখন সেই দিনটা এসে গেছে না, আমি কি করবো আমি নিজেই জানি না, আমি কিছুই ঘুরে উঠতে পারছি না, এক কথায় মানে পুরো কনফিউজড, মানে খুব প্রবলেম মনে হচ্ছে, হয়ে যাবে, ঠিক আছে পরে করবো, মানে কি আগে যেমন এত বছর ধরে ভেবেই এসেছি এটা করব, ওটা করব, সেটা করব, ভাবতাম, এক্সাইটেড হয়ে পড়তাম। আর এখন যখন ফাইনালি সেই দিনটা এসে গেছে না, এখন আমার সত্যি কথা বলবো, আমার বিয়ের বেনারসি এখনো কেনা হয়নি। কি আর কি বলবো, মানে আমি এত কনফিউজড, মনে হচ্ছে যে ঠিক আছে হয়ে যাবে, আবার খানিকক্ষণ বাদে মনে হয় না কি করে সব ম্যানেজ করব, এত হ্যাপাসাট হয়ে যাবে, আমি সবটা করবো কি করে। খুব প্রবলেমের মধ্যে আছি, খুব টেনশনের মধ্যে আছি। যাই হোক, আজকে চাই দিনটা ভালোভাবে মিটে যাক। তো আমাদের ক্যামেরাম্যান 3টে লোকেশন দিয়ে দিয়েছে, আমি এখান থেকে ওখানে গিয়ে একসাথে দুজনে বেরোবো, আর ক্যামেরাম্যানও ওখানেই আসবে। তো সবাই তাহলে একসাথেই বেরোবো, যতজন বেরোনোর, তাহলে তাড়াতাড়ি করে আমি রেডি হব। তার আগে এখন আমি ব্রাশ ট্রাশ করবো, চুল ফুলের অবস্থা খুবই খারাপ। যাই হোক, তোমরা দেখো সবসময় ব্লগটা 7 অবধি দেখো, শেষ অবধি দেখো, আর দেখো যেন ভালো ছিল, যেন ভালো মতন হয়ে যায়। আর কি বলবো, দেখা হচ্ছে তোমাদের সাথে বাইরে বেরিয়ে। তো চলো, আমি লুকটাও শেয়ার করব। তো টাটা, তাড়াতাড়ি থেকো, সবটা দেখতে থেকো, কিন্তু একটুও মিস করো না। I am ready for my pre-wedding photo shoot. তো খুব এক্সাইটেড লাগছে, একটু নার্ভাসও লাগছে, কেন জানি না। টাইম ছিল 10টায়, কিন্তু আনফর্চুনেটলি আজকে এক ফোঁটা সকাল থেকে রোদ ওঠেনি, পুরো মেঘলা কুয়াশা হয়েছিল। তো টাইমটা রিশিডিউল করে 11টা, 11:30 করা হয়েছে, এখন 11:15 বাজে। এখন আমি পুরো রেডি, একদম সেজে গুজে, একদম কিচ্ছু বাকি নেই। সবাই কমেন্ট সেকশনে জানাবে যে কেমন লাগছে। ফুল লুক তো ছবিতেই দেখতে পাবে, আপাতত আমি একটু করে দেখানোর চেষ্টা করছি, আর পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। খুব টেনসড লাগছে, যাই হোক পুরো দিন সাথে থেকো। ও রেডি হতে গেছে ওই বাড়িতে, তো আসলে আমরা বেরিয়ে পড়বো। আর মানে বারবার ক্যামেরাম্যান ফোনও করছে, যে যাই হোক খুব টেনশন লাগছে। আর এত প্রবলেম হচ্ছিল, সকাল থেকে এক ফোঁটা রোদ ওঠেনি, এত মেঘলা আকাশ। তো যাই হোক, সবকিছু ভালো হলেও তো হয় না, মাঝে মাঝে একটু আপ অ্যান্ড ডাউন লাইফে থাকতে হয়। তো চলো, গোটা দিনটা শেয়ার করছি, এখন বেরিয়ে পড়ছি। কেমন হয় না হয় ফার্স্ট টাইম, তো দেরি না করে চলো বেরিয়ে পড়ি।
ফাইনালি সূর্য মামাও একটু দেখা দিয়েছে আর আমরাও বেরোতে পেরেছি। এখনও ক্যামেরাম্যান আসতে পারেনি, তার জন্য আমরা ওয়েট করছি, কারণ ওরা অন্য রাস্তায় ছিল। ভাবলাম সবাই একসাথেই যাব, নাহলে রাস্তায় গিয়ে মিট আপ করতে খুব প্রবলেম হবে। ওর জন্য এখন আমরা কিছুক্ষণ ওয়েট করব, বেশিক্ষণ না, 5-7 মিনিট ওয়েট করাতেই ওরা চলে এসেছিলো। দেন সবাই মিলে একসাথে রওনা দিয়ে দিলাম। এটা এখন কোথায় আছে জানি না, যত সময় মাঝেরহাট ব্রিজ হতে পারে। ওখান থেকে এখন সোজা যাচ্ছি, রাস্তায় প্রচণ্ড জ্যাম, কারণ দিনটা ছিল সানডে। এমনিতেই আজকাল না রাস্তায় বড় ভিড় হয়, আর ঠান্ডাও সেরকম, আর আকাশটাও মেঘলা। তারপর আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট লোকেশন প্রিন্সেপ ঘাটে। এইখানে ঢুকতেই দেখলাম বেশ ভালো রোদ্দুর, আর এখন ট্রেন লাইনের পথ ধরে চলে যাব ফার্স্ট ডেস্টিনেশন। আমার কোনো আইডিয়া নেই, আমি খুব জোর এত অবধি এসেছি, এরপরে কি আছে আমি কিচ্ছু জানি না। তারপর এসে দেখলাম ও মা, এ তো রীতিমতন শুটিং স্পট। মানে এক একটা লাইনে না 2-3টে করে কাপল লাইন দিয়েছে, মানে ওই স্পটটা একজন ছাড়লে সেকেন্ড জন যাবে, আবার সেকেন্ড জন ছাড়লে থার্ড জন যাবে। আমি তো দেখে জাস্ট অবাক যে এত হয় প্রি ওয়েডিং। আমি ভাবছিলাম যে হয়তো খুব কল্পজন করে ঠরে, তাও লজ্জা লজ্জা লাগবে, কিন্তু আশেপাশে এত কাপল সব আর এত ক্যামেরাম্যান না, রীতিমতন মনে হচ্ছে এখানে যেন শুটিংই হচ্ছে। লজ্জা তখন আর লাগছিল না, কারণ সবাই করছে দেখে একটু কনফিডেন্স লেভেল বেড়ে গিয়েছিল। আর আমরা ছিলাম সেকেন্ডে, এই স্পটটা ওরা ছাড়লে আমরা নেব। আর ওই পারে দেখো অলরেডি 3জন লাইনে আছে, মানে একজন করছে আর 2জন লাইনে, আর আমরা একজনেরই পিছনে ছিলাম। ওদের হলেই আমাদের ফটোশ্যুট শুরু হয়ে যাবে, তাই একটু ওয়েট করছিলাম আর আশেপাশের ভিডিও দেখছিলাম। আর এরা করছে দেখে আমরা একটু হয় না, একটু এনকারেজ হলাম। তারপর ফাইনালি আমাদের শুটিং আরম্ভ হয়ে গেল। তো ফটোশ্যুট আরম্ভ, ওকে ক্যামেরাম্যান ইনস্ট্রাকশান দিচ্ছে কিভাবে কি করতে হবে, আর ও করছে। আর আমার একটু কেমন কেমন লজ্জা লজ্জাও লাগছিল। দেন বেশ ভালোই লাগছে। এখানে ও আমাকে একগুচ্ছ ফুল দিচ্ছে, দিয়ে আবার লজ্জায় তাড়াতাড়ি করে উঠে যাচ্ছে। ওখানে অনেক ধরনের পোজে ফটো তুলেছি। দেন আমরা সেকেন্ড লোকেশন চলে আসলাম, এই রেলটা, মানে এই রেলের উপর থেকে হেঁটে যেতে হবে। এর প্রি ওয়েডিংগুলো যেদিনই আসবে না সেদিনই তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো শুধু মানে কিভাবে কি হয়েছে সেটা আনকাটগুলো তোমাদের দেখাচ্ছি। ওখানে আমাদের অনেক ছবি তুললো। তারপর আমাদের ক্যামেরাম্যান বললো গঙ্গার পাড়ে যেতে, ওখান থেকে মানে একটু জল ঠল ছেটাবে। বাট ওখানে ছিল প্রচুর ভিড়। আর তোমাদের বললাম না আজকে আকাশটা খুব মেঘলা, তার জন্য না ওখানে প্রচণ্ড ঠান্ডাও লাগছিল। আর দ্বিতীয়ত জলটা এতটা ওপরে এসে গেছে, শ্যাতলা শ্যাতলা পড়ে গেছে, নামতেও না ভয় লাগছিল। তাও আমি অনেকটা সাহস করে নেমেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে না একদম ব্যালেন্স রাখতে পারছিলাম না। আর আমি একবার পড়েও যাচ্ছিলাম। ওই জন্য ওরা বললো থাক, রিস্ক নিয়ে লাভ নেই, এখানে ছেড়ে দাও, এই জায়গাটা স্কিপ করে যাই। ওই জন্য চলে এলাম। আর এখানেও এই যে মানে গাছগুলো দেখছো, এইখানেও প্রচুর প্রি ওয়েডিং হয়েছে, কিন্তু সব দেখাতে গেলে তোমরা প্রি ওয়েডিংটা কি দেখবে বলো, তাই অরিজিনালটা আসার অপেক্ষা করো। এখানে এখন প্রায় আমরা 3টে এরকম অবধি ছিলাম, 3টে 2:30 এরকম অবধি ছিলাম। ওখান থেকে আমাদের এখন সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে ভিক্টোরিয়া। এবার সোজা যাব ভিক্টোরিয়ার দিকে। বাট বিশ্বাস করবে না, আজকে ভিক্টোরিয়া এত ভিড়। আর যত সম্ভব আজকে ভিক্টোরিয়া না কিছু একটা অকেশনও চলছিল, যার জন্য প্রচুর মানুষ এসেছিলো, মানে ঘিচি ঘিচি করছে মানুষ। তার জন্য আমরা ভাবলাম ভিক্টোরিয়াটা বোধহয় আর হবে না, কারণ এত সংখ্যক মানুষের মাঝে না একটু ফাঁকা জায়গা নেই যে তুমি কিছু করবে। ইভেন ভিক্টোরিয়ার সামনের যে মাঠগুলো থাকে না, ওগুলো পুরো ফিল। তার জন্য ভিক্টোরিয়া স্কিপ করে আমরা ওখান থেকে সোজা চলে গেলাম আইটিসি, ওইগুলো ক্রস করে। বাট ও বাবা ভাই সাহাব, এখানে যেতে যেতে না 4টে পার রাস্তায় আজকে এত জ্যাম, জাস্ট এক কথায় বলার মতো না। কারণ আমি প্রথমেই বললাম না আজকে ভিক্টোরিয়ায় কিছু একটা অকেশন চলছিল, তার জন্য এত রকম জটিলতা তৈরি হয়েছিল। তাও আমরা হার মানিনি, সোজা আইটিসি ক্রস করে এখন আমরা আমাদের ক্যামেরাম্যান যারা আছে ওই দাদারা বলেছে চলো সামনে চলো, ওখানে আরেকটা স্পট আছে। আমি জায়গাটার নামও জানি না যে তোমাদের আমি শেয়ার করব, কিন্তু হ্যাঁ দেখতেই পাচ্ছ এই জায়গাগুলো তো সবাই মোটামুটি চেনো, তাই এগুলো ক্রস করে এখন সোজা যাচ্ছি। আর আমাদের ক্যামেরাম্যান দাদারা খুব ছিল হেল্পফুল, কারণ ওরাও বুঝতে পারছে যে সিচুয়েশানটা খুব জটিল হয়ে যাচ্ছে, অন্যান্য সময় কিন্তু এত ভিড় থাকে না। তার জন্য ওরাও বললো ঠিক আছে চলো অন্য একটা ডেস্টিনেশন খুঁজে দিচ্ছি। ফাইনালি আমরা ভিক্টোরিয়া ছেড়ে অন্য ডেস্টিনেশন আসলাম, কিন্তু এখানে 4টে পার। আনফর্চুনেটলি আজকের প্রি ওয়েডিংটা শেষ হলো না, তো আমি ব্যাক করে গেছি এই বাড়িতেই। তারপর এখন আমি আবার ফ্রেশ হয়ে চলে যাব, কারণ আজকের কোনো মতে কিছু হবে না। সব ড্রেস ফ্রেস গুছিয়ে নিয়ে গিয়েছিলাম,
কিন্তু হলো না, কি করা যাবে। নেক্সট দেখি আরেকদিন কি হয় না হয়, সবটা তোমাদেরকে জানাবো। আপাতত এই ভিডিওটাকে এনজয় করো, আর যেইটুকুনি যা হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার বিয়ের সিরিজগুলোকে এনজয় করো। বাই বাই। কিছু কিছু